অন করছে এটা আর পরিষ্কার করবেন না? ওটা পরে এখন দেখি। হ্যাঁ, ভাই এখন কোন কথা কোন। আচ্ছা তুমি কথা বলো, সে কথা কতটুকু টাইনা লাই? আচ্ছা কোন বিষয়ে কথা বলবো? এমনি গল্প করো, সাউন্ডটা দেখার জন্য। যদি তুমি এই ব্লুটুথ ছাড়া তোমার কথা কেমন আসে? ঠিক ব্লুটুথ আছে। এখন ব্লুটুথ এখন ঢুকানো হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার মনে পড়লো সেই হোমিওপ্যাথি জগতের শুধু পণ্ডিত না, পাণ্ডিত্য অর্জন করেছেন আমি মনে করি আমার শ্রদ্ধেয় ভাজন স্যার। ওনার চেম্বারে আমি আল্লাহ পাক যা তৌফিক দিয়েছিলেন, ওনার ব্যবহার খুব সুন্দর, ভালো। তো আশরাফুল স্যার মায়াজম যে বইটা প্রকাশ করেছেন, সেখানে সিপিলিটিক, সোরা, সাইকোটিক এবং অপরে টিউবার কিউলিনাম, এই মায়াজম নিয়ে ওই যে উনি আলোচনা করছেন। মায়াজমের যে বইটা উনি প্রকাশনা করছেন, এটা প্রত্যেককে হোমিও জগতের এই বইটা ক্রয় করে নেওয়া, পড়াশোনা করা, এক নজর দেখা জরুরি আমাদের জন্য। হয়তো মনে করবেন যে আমি তো হোমিওপ্যাথির উপর অনেক সুশিক্ষিত মানুষ, ঠিক আছে, তারপরেও তো জ্ঞানী মানুষ, তো গবেষক, তেনারা তো আরেকটা গবেষক লেখকের কিতাব তো ওই জগতের এক নজর দেখে, তাদেরকে তো ধারাবাহিকভাবে পড়তে হয় না। কোনটা আপনার থার্ড ডিগ্রি, এই লক্ষণে থার্ড ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি, এটা হলো আপনি ফার্স্ট, এগুলো সব উনি অসির শব্দ উল্লেখ করেছেন। এই বইটা চমৎকার হোমিওপ্যাথি জগতে মায়াজম নিয়ে এক কথায় উত্তরে চেনার জন্য। অপরে এই মায়াজম বিষয়টা নিয়ে অনেক আমরা মেডিকেল দেখে থাকি। তো আশরাফুল স্যার আরেকটা 20টা ওষুধ নিয়ে মেডিকা লিখেছেন, সেটা আমাদের মতন ক্ষুদ্র মানুষের, চিকিৎসকের মতন বড় অনুরোধে প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওখানে ওষুধের নামের অক্ষর দিয়ে বিন্যাস করা হয়েছে, ওষুধটাকে চিনে দেওয়া হয়েছে, এবং শেষে এক লাইনে দুই একটা কথার উত্তর দিয়ে ওষুধটাকে চিনে দেওয়া হয়েছে। এই জন্য যুগ উপযোগী সংস্কার সংস্কার কিতাবগুলো প্রকাশনা হতে চলছে। যেমন ম্যাথমেটিকে প্রকাশ করেছেন ডাক্তার আশরাফুল হক স্যার, ঢাকা। এরপরে মায়াজম নিয়ে পাবনাতে সুনাম ধন্য এই হোমিওপ্যাথি ডাক্তার, লেখক, গবেষক বিভিন্ন দেশে সফর করছেন স্যার ডাক্তার মোহাম্মদ নাজির সাহেব। এনি প্র্যাকটিসিং টু গাইড যে ভলিউম অফসেট উন্নত পেপার দিয়ে যে বইটা প্রকাশ করেছেন, এই কিতাবটির মধ্যে প্রত্যেকটা ওষুধের আপনার বৈজ্ঞানিক থেকে শুরু করে নিয়ে বায়োলজি, প্যাথোলজি, সাইকোলজি, অ্যানাটমি, সব ধারণা ওখানে পাওয়া যায়। আমার মতন ক্ষুদ্র মানুষ ওই বইটা পড়েও অনেক সায়েন্স, চিকিৎসা জগতের যেগুলো বিষয় জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে, যতটুকু ধারণা পেয়েছি, সম্পূর্ণ এরকম না। এজন্য ওই কিতাবটার মধ্যে উনি প্রত্যেকটা ওষুধের সাথে কি খাবেন, কি খালে বৃদ্ধি হবে, কি খালে কমবে, পথ্য সহ, এবং মায়াজম কোনটা, কোন মায়াজম কত পার্সেন্ট, এটাও উনি প্লাস চিহ্ন দিয়ে উল্লেখ করে গেছে। হয়তো সোরা একটা প্লাস দিয়েছেন, সিপিলিটিকের জায়গায় যে 2 প্লাস দিয়েছেন, সাইকোটিকের জায়গায় যে 3 প্লাস দিয়েছেন,
আর সবচেয়ে হোমিওপ্যাথি জগতের গুরুত্বপূর্ণ চিকিৎসার যে বিষয়টা নাজির স্যার উল্লেখ করেছেন, এই ওষুধের পিছনে, এই ওষুধটা শীত কাতরের রোগীর জন্য না গরম কাতের রোগীর জন্য, গরম কাতর না শীত কাতর। কারণ যেমন আমরা হয়তো জানি যে ব্যথা নিচ থেকে উপরে উঠলে সেক্ষেত্রে লেদামপাল ব্যবহার করা হয়, ব্যথা উপর থেকে নিচে নামলে সেক্ষেত্রে ক্যালম্যালেট ব্যবহার করা হয়। কথা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো ক্যালম্যালেট ওষুধ হলো শীত কাতরের জন্য। কারণ ক্যালম্যালেট হৃদরোগ, হার্টের সমস্যা, মানে প্যালপেলেশন, রক্তের সঞ্চালন, ফিল্টার, এগুলোর সাথে ক্যালম্যালেটের সম্পর্ক রয়েছে। ক্যালম্যালেটের প্রধান ওষুধ হলো হার্টের, এবং হার্ট আর বাত পাল্টাপাল্টি করে। এই জন্য আর বিশেষ করে এই রোগীর ক্যালম্যালেট রোগী এনি সাধারণত শীতকাতরই হবেন। লেরামপালের রোগী তো তা হবেন না। লেরামপালের রোগী বেশিরভাগ প্রেশার হাই হবে। ওটা ওই লেরামপালের রোগী সাধারণত গরম কাতরে বেশি হবে। যদিও শীত কাতর হয়, সেখানে বিশেষ অভিজ্ঞ চিকিৎসকের, যারা ভালো দীর্ঘদিন যে প্র্যাকটিস জ্ঞানের সাথে করতেছেন, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং করতেছেন, প্র্যাকটিসিং চিকিৎসকের জন্য সেটা তিনি বুঝতে পারবেন। অনেক সময় লেডামপল দিয়েও আপনার বাতের ব্যথার লক্ষণের সাথে মিল নেই, তবুও লেডামপল ক্ষণকের জন্য কাজ করে। কেন এরকম আমি রোগী দেখলাম কিভাবে সম্ভব। বগুড়া জেলা হোমিওপ্যাথি কলেজ এক স্যারের সাথে আলোচনা করলাম, তিনি বলে কি করে সম্ভব হয়, লেডামপলের এটা রোগী তো নয়। আমিও তো চিন্তাই করলাম। পরে আমি খুব চেষ্টা চালালাম, দেখলাম আমার ওই রোগীটা আপনার জমা জমিতে, বিশেষ করে আটঝাড় বাঁশঝাড়ে, ঝাউ জঙ্গলে উনি কাজ করেন। অনেকে মশা কামড়ায়, যার কারণে ব্যথাটা ওঠে। সেই ফলে লেডামপলটা অনেক কাজ করে। মূলত লেডামপলের রোগী না। আরেকটা কারণ, লেডামপলের যেহেতু লক্ষণের সাথে মিলল না, তারপর লেডামপল কেন দিয়ে আরাম পান? এই জন্য আরাম পান, ওনার রক্ত জমাট বাঁধে বেশি, রক্ত সঞ্চালন গতি কম হতে। বিস্তারিত আলোচনা শ্বেতকণিকা, লালকণিকা, সেটা ভিন্ন আলোচনা, এগুলো আরো গভীরে যেতে হবে, তাহলে পার্থক্য করা যাবে। কিন্তু মূল আলোচনা আজকে আমি যেটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো এই, শীত কাতর, গরম কাতর অনেক চিকিৎসক ভাই আছেন এই ব্যাপারে কোনো কিছু বুঝতেই চান না। কিছু হোমিওপ্যাথি ওষুধ দেন, তার কাছে বায়োকেমিক, প্যাটেন্ট, হরেক রকমের ইউনানি ওষুধ দিয়ে রোগীকে বিদায় করেন। আসলে আপনি কি হোমিওপ্যাথি প্রসার করতে চান, মানুষের বিশ্বস্ত বাড়াতে চান, না ইউনানির বিভিন্ন প্যাটেন্ট গ্রুপের আপনি ভক্ত বাড়াতে চান? তাহলে আপনি হোমিওপ্যাথি জগতে কেন থাকলেন? কারণ আমি যখন ঢাকা নূর মসজিদ আয়ুর্বেদিক কলেজ থেকে যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন ভাইভাতে বলেছিল যে আপনারা স্বল্প অল্প শিক্ষিত মানুষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আর রেজিস্টার প্রাপ্ত চিকিৎসক, যা সরকারি ঘরে, তো আপনার নাম তালিকা থাকবে, আপনার নাম তালিকা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। তো আপনারা এই সনদটা নিয়ে যে এলোপ্যাথি ব্যবসা করবেন না, কারণ আপনারা মেহরবানি করে আমাদের আয়ুর্বেদিটাই বেশি প্রচার করবেন, এইটাই নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন, মানুষকে পরামর্শ দেবেন, যাতে জগৎটা ভবিষ্যতে মুছে না যায়। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ইউনানি কলেজ থেকে আবার পড়াশোনা করে পরীক্ষা দ্বারা আল্লাহ তৌফিক দিয়েছিলেন। তো এই হিসেবে, আর আমাদের একটা সবচাইতে হলো কৃপণতা, যে আমরা কিতাব কেনার সমর্থন আছে, ক্রয় করার সমর্থন থাকার পরেও আমরা ক্রয় করি না, সাথে সাথে আমরা আবার কিতাবগুলো পড়াশোনা করি না।
কেন কেন কারণ নাজির স্যারের কিতাবটা যখন খুচরা রেটে হাসান হোমিও হলে বগুড়া 2200 টাকা চালো, তখন আমি অনেক ডাক্তার ভাইকে উৎসাহিত দিলাম এই বইটা নেওয়ার জন্য। কিন্তু যখন শুনে 2200 টাকা দাম, তখন এই কিতাবটা আর নিতে চান না। তো উনি আমাকে বললো দীর্ঘ কয়েক বছর ধরে মাত্র 6 পিস কিতাব বিক্রি হয়েছে, তার মধ্যে 3টা আপনি বিক্রি করে দিচ্ছেন। তো একটা গ্রাম বাংলা একটা কথা আছে যে ফর্ম ফাটাগিরি ফাঁকালগিরি, আপনি কি আসলে জেনে শুনে প্র্যাকটিস করে হোমিওপ্যাথি কিনে ঘাটাঘাটি করে যতটুকু কিঞ্চিত জ্ঞান অর্জন হবে, আপনার বংশবালা প্রজন্মকে কোন হিতাকাঙ্ক্ষী প্রশ্নকারীকে উত্তর দিয়ে হোমিওপ্যাথির জগৎটাকে আপনি নতুন করে জীবন ধারণ করার মতন আপনার মুখের দুটি কথাই যথেষ্ট। সেই মুখের দুটি কথা অর্জন করতে গেলে আপনাকে গবেষকদের কিতাব পুস্তক পড়াশোনা করা জরুরি। আশা করি কোনো ভাই যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন। সংশোধনের নিয়তে বললাম, অন্য কোনো নিয়তে বলিনি। আপনিও কোনো মন্তব্য করতে পারেন না, কারণ মন্তব্য তো সাধারণত ইসলাম ধর্মে নিষিদ্ধ। সন্দেহ করা, মন্তব্য করা, এগুলো করতে পারবেন না আপনি। আপনি অবশ্যই একজন ভদ্র চিকিৎসক, কথাগুলো বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তা আশা করি আলহামদুলিল্লাহ, ক্ষুদ্র মানুষের আলোচনা শোনার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন। আরো বিস্তারিত কিতাবের কোন লেখকের মোটামুটি ভালো আমি কিভাবে বলি আর কি, তো আমি একটু ধারাবাহিকভাবে একটু অনেক সময় দেখি হয়তো একটা কিতাবের একটা পৃষ্ঠার মধ্যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যার কারণে আমি ওই কিতাবটা গোটালি করেই নিই, কারণ একটা পৃষ্ঠা ছিল তো লাইব্রেরি থেকে বিক্রি হবে না। তো এই জন্য ধারাবাহিকভাবে কেউ যদি প্রয়োজন মনে করেন কোন স্যারের কোন লেখকের হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদি কোন কিতাবটা হলে আমার কোন বিষয়টা নিয়ে সহজ হবে, বুঝতে কঠিন হবে না, চিকিৎসা জগতে আমি আরো উন্নত লাভ করতে পারবো, কমেন্টে আসবেন, পরামর্শ করবেন, নেবেন, উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।